ইয়া ইখওয়ান, কবে আমরা জেগে উঠবো? কবে সেদিনটা আসবে যে আমরা আসলেই বুঝবো যে এই জমি আমাদেরকে কোনো সাহায্য করবে না? কোন দিন আমাদের আসবে যে না, এই সৌন্দর্য, এই টাকার পিছনে দৌড়ানো, এটা আমাদেরকে কোথাও নিবে না? এত লড়াই, মানুষের পিছনে মানুষ জান দিয়ে দিচ্ছে, মানুষ টাকার জন্য মানুষকে মেরে ফেলতেছে, নিজের ভাইকে মেরে ফেলতেছে। সুবহানাল্লাহ, কোনো কিছু নিয়ে যাবেন না। এমনকি কাপড় চোপড়ের জন্য মানুষ মারপিট করতেছে। আপনি কাপড়ও নিয়ে যেতে পারবেন না আপনার কবরের মধ্যে। আমার দাদা পৃথিবী থেকে চলে গেছে, জীবনে কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ শিখে যায়নি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখার তৌফিক দিয়েছে, আর আমরা এখন অহংকার দেখাচ্ছি। আমরা এখনো সহিহ কিতাব দোহাই দেখাই, আমরা ইসলামের কিছু শিখতেছি না। ইয়া ইখওয়ান, কবে আসবে এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ক্লিয়ারলি বলছে যে তোমার সুখকে ধ্বংস করে যে জিনিসটা, সেটা হচ্ছে মৃত্যু। বেশি বেশি মৃত্যুকে মনে করো, নিজের মা বাবার মৃত্যুর কথা চিন্তা করো, নিজের মৃত্যুর কথা চিন্তা করো। তোমার সব সুখ তোমার চলে যাবে, তোমার সব কম্পিটিশন চলে যাবে। নিজেকে এখন বলেন, আপনার সেই জমির জন্য যে আপনি ফাইট করতেছেন, আপনার সেই ভালোবাসার মানুষের জন্য আপনি যে হারাম ভাবে ফাইট করতেছেন, আপনি সেই হারাম টাকার জন্য যে ফাইট করতেছেন, আপনি এখন মরে গেলে আপনার সাথে কি যাবে? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।